আজ 12ই রবিউল আউয়াল, শুক্রবার, আসরের পর সর্বশ্রেষ্ঠ দরুদে ইব্রাহিমের আমলটি আজকে করুন। প্রিয় দর্শক, কষ্ট করে আপনি যদি আমলটি করতে পারেন, সারা জীবন মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সুখে শান্তিতে থাকার জন্য আপনার যা যা প্রয়োজন, আপনার যা কিছু হাজত আছে, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। রিজিকে বরকত এসে যাবে, আপনার ব্যবসাতে বরকত এসে যাবে, তারাক্কি এসে যাবে, এত বরকত নামবে, এত বরকত হবে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দিয়ে দেবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে কখনো কোনোদিন জীবনের কোনো মোড়ে আপনার টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদে ইব্রাহিমের আমলটি করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এইভাবে করে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি, দুরারোগ্য, ক্যান্সার, না জানি এই দুনিয়ার বুকে কত মারাত্মক মরণাত্মক রোগ ব্যাধি আছে, যা এখনো পর্যন্ত দুনিয়াওয়ালা জানতেই পারেনি। প্রিয় দর্শক, এই রকম অজানা কঠিন রোগ ব্যাধি হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বাহ্যিক আভ্যন্তরীণ আপনি সুস্থ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ দরুদে ইব্রাহিমের আমলটি যদি আপনি করেন, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশি মাফ হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দিনের আলোতে দাঁড়িয়ে বসে যত গুনাহ হয়ে গেছে, গুনাহের জন্য যে টেনশন, গুনাহের জন্য যে আপনি চিন্তার মধ্যে আছেন, আপনি যে মায়ুস হয়ে যাচ্ছেন, নৈরাশ হয়ে পড়েছেন, না জানি আল্লাহ পাক আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন, না জানি আমার গুনাহের কারণে আমার জিন্দেগিতে কোন বিপদ নামবে, কোন নুহসত আসবে, কোন বেবরকতি আসবে, এই রকম ভাবে আপনি একেবারে পেরেশান হয়ে আছেন এবং আপনি নৈরাশ হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, অসাধারণ এই দরুদে ইব্রাহিমের আমলটি আজকে আসরের পর করুন। ইনশাআল্লাহ সমস্ত গুনাহ ধুয়ে যাবে, সমস্ত গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার মৃত্যু ভালো মৃত্যু হবে, ইজ্জতের মৃত্যু হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব গজব হতে আপনাকে মাফ করবেন, আপনাকে নাজাত দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে উজ্জ্বল করে দেবেন। আপনার চেহারাতে আল্লাহ পাক এমন নূর দেবেন যে অন্যরা আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আর কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর দান করবেন যে অন্যান্য মানুষেরা, অন্যান্য হাসরবাসীরা তারা একে অপরের সঙ্গে বলা বলি করবে যে আল্লাহ পাকের এই বান্দা কি আমল করেছে, যার কারণে আমাদের থেকে এর মুখমণ্ডল, এর চেহারা এত উজ্জ্বল, এত আকর্ষণীয়। প্রিয় দর্শক, তাদেরকে বলা হবে যে আল্লাহ পাকের এই বান্দা দরুদ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই নূর, দরুদের নূর, এই উজ্জ্বলতা, এই আকর্ষণীয় উজ্জ্বলতা দরুদের উজ্জ্বলতা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দরুদে ইব্রাহিমের আমলটি করতে পারলে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। কোনো খৌফ থাকবে না, কোনো ডর থাকবে না, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের অবস্থার কথা বলেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেদিন তাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, এবং তারা দুঃখিত হবে না, তাদের টেনশন আসবে না, তারা একেবারে নিশ্চিন্ত থাকবে, বেখৌফ থাকবে, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অযাচিত করুণা করে আপনাকে এই কাতারে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ, যদি আপনি আন্তরিকতার সহিত দরুদের আমলটি করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার উপরে ওয়াজিব হয়ে থাকবে। এই জন্যই তো আপনি বেখৌফ হয়ে থাকবেন, এই জন্যই আপনার কোনো দুঃখ থাকবে না, কোনো টেনশন থাকবে না। আপনার যেটা থাকবে সেটা হচ্ছে মুখে উজ্জ্বলতা, নূর এবং মুখে হাসি। বলুন সুবহানাল্লাহ। কঠিন ময়দানে, কঠিন দিনে এমন পরিস্থিতি লাভ করা, এমন সুসংবাদ পাওয়া সবচাইতে বড় কামিয়াবি। এর চাইতে বড় কামিয়াবি আর কি হতে পারে? তো প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আপনি ভালো থাকবেন, সুখময় জিন্দেগি আপনি পাবেন। আল্লাহ পাক আপনার জিন্দেগিতে চারিদিক হতে বরকত, উন্নতি দান করতে থাকবেন। কখনো কোনো সময় কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হবেন না, কঠিন থেকে কঠিন রোগের সম্মুখীন হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এদিক হতে আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই দরুদের আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে চারিদিক হতে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, আজ 12ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরাতে, এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন যে মাসে, আল্লাহ পাক যে মাসটাকে পছন্দ করেছিলেন সেটি হচ্ছে রবিউল আউয়াল মাস। মুহররমকে পছন্দ করলেন না এবং বাকি 11 মাস আল্লাহ পাক পছন্দ করলেন না। আল্লাহ পাক বেছে নিলেন এই রবিউল আউয়ালকে। বলুন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবী পয়গম্বরদের সর্দার, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী পয়গম্বরদের ইমাম, এবং খাতিমুল আম্বিয়া, সমস্ত নবীদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ধুলির ধরাতে এসে গোটা দুনিয়ার অন্ধকারকে দূরীভূত করে দিয়ে গোটা দুনিয়াকে আলোকিত করে দিয়েছিলেন। এই দুনিয়ার বুকে তিনি আল্লাহ পাকের কালিমাকে, আল্লাহ পাকের মনোনীত দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় দর্শক, সেই মায়ার নবী, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল এই রবিউল আউয়াল মাসে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মক্কা থেকে মদিনায় আল্লাহ পাকের হুকুমে হিজরত করেছিলেন যে মাসে, সেই মাসটি ছিল রবিউল আউয়াল মাস। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণরূপে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে আল্লাহ পাকের সঙ্গে তিনি মোলাকাত করলেন, এই দুনিয়ার বুক থেকে পর্দা নিলেন যে মাসে, সেই মাসটিও ছিল রবিউল আউয়াল মাস। সুতরাং মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ, মাসটি অত্যন্ত বরকতপূর্ণ। প্রিয় দর্শক, এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস আবার দিনের সেরা শুক্রবার, দিন সমূহের সুলতান বাদশাহ শুক্রবার। প্রিয় দর্শক, শুক্রবারের ফজিলত, শুক্রবারের মর্যাদা, শুক্রবারের সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নয়। এই দিনের সম্মান মর্যাদা আল্লাহ পাক রোজে আজল থেকেই দিয়েছেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন, শুক্রবারের দিন হচ্ছে সমস্ত দিনের সর্দার। সম্মানের দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে, সব দিক হতে শুক্রবার হচ্ছে সব দিনের সর্দার। আর এর কারণ হচ্ছে যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকা আদম, আমাদের আদি পিতা, প্রথম পয়গম্বর, প্রথম মানব, প্রথম নবী, প্রথম রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন।
আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য অন্য কোন বারকে তিনি বেছে নেননি, তিনি চয়েস করলেন, পছন্দ করেছিলেন শুক্রবারকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি এবং তোমার বিবি জান্নাতে প্রবেশ করো এবং সেখানে তোমরা সুখে শান্তিতে বসবাস করো। প্রিয় দর্শক, আমাদের আদি পিতা এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম উভয়ে জান্নাতে প্রবেশ করেছিল যে দিনে আল্লাহ পাক যে দিনে প্রবেশের অনুমতি দিলেন, সেই দিনটিও ছিল শুক্রবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত হতে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন যে বারে যে দিনে, সেটিও ছিল শুক্রবার। প্রিয় দর্শক, শুক্রবারের ফজিলত, শুক্রবারের গুরুত্ব মর্যাদা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নয়, এই দিনের ফজিলত গুরুত্ব আল্লাহ পাক রোজে আজল থেকেই তিনি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার ইখতিতাম, এই দুনিয়া ধ্বংস হবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। প্রিয় দর্শক, যে দিনে এই দুনিয়ার সমাপ্তি ঘটবে, সেই দিনটিও হবে শুক্রবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা জেনে রাখো, এই শুক্রবারে এমন একটি লামহা আছে, এমন একটি মুহূর্ত আছে, যে মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই মুহূর্তে বান্দা আল্লাহ পাকের কাছে যা চায়, আল্লাহ পাক সরাসরি কবুল করেন এবং তাকে তাই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত শুক্রবারেই আছে, এর ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, উলামায়ে কেরাম তেনারা বলেছেন, সেই মুহূর্তটা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চিন্তা করুন, 12ই রবিউল আউয়াল, আবার শুক্রবার, আবার আসরের পর দরুদে ইব্রাহিমের আমল। প্রিয় দর্শক, অসাধারণ আমল, কষ্ট করে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ ইহকাল পরকাল বেনে যাবে, ইহকাল পরকালের কামিয়াবি আপনি লাভ করতে পারবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্রভাবে তিনি নির্দিষ্ট করে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা জুমার দিন পাবে, যখন তোমরা শুক্রবারকে পাবে, তখন তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ পড়ো। বলুন সুবহানাল্লাহ। মহানবী খাস করে বিশেষ করে বললেন, শুক্রবারের দিনে আমার উপরে একটু বেশি করে দরুদ পাঠ করো। কেন বললেন? প্রিয় দর্শক, এর মধ্যে অনেক উপকার ফায়দা আছে আমার আপনার জন্য। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কামিয়াবির জন্য, উম্মতের সফলতার জন্য, এই উম্মতের ভালাইয়ের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঠিক সময়ে সঠিক দিনে আমাদেরকে শ্রেষ্ঠ আমল শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যাতে করে আমার উম্মত সকলেই দুনিয়া এবং পরকাল, শুধু পরকাল নয়, দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতেই তারা যেন সফল হয়ে থাকে, তারা যেন কামিয়াবি হতে পারে, এই নিয়তে, এই উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম অসাধারণ আমল আমাদেরকে শিখিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবারের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাব্বতে দরুদের আমল আমরা যদি করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, চারিদিক হতে আমাদেরকে মালামাল করে দেবেন এবং পরকালের দিনেও আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দরুদের আমল। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব দরুদে ইব্রাহিম আমরা কতবার পাঠ করব এবং কোন পদ্ধতিতে দরুদের আমলটি আজকে আমরা করব। প্রিয় দর্শক, আপনি অজু অবস্থায় আমলটি করবেন। অজু না থাকলে অবশ্যই অজু করে নেবেন। পাক ও পবিত্র অবস্থায় আমলটি আজকে আপনি করুন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়তে ভুলবেন না। অত্যন্ত একাগ্রতার সহিত
আন্তরিকতার সহিত আপনি কালেমায়ে শাহাদাতটি পাঠ করবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাতের আমল কোনো মামুলি আমল নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর পর কালেমায়ে শাহাদাত যদি তুমি পাঠ করতে পারো, জান্নাতের একটি নয়, দুটি নয়, তিনটি নয়, যত দরজা আছে আল্লাহ পাক সব খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের টোটাল দরজা হচ্ছে 8টি। 8টা দরজায় আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন, আপনার সম্মানে, আপনার ইজ্জতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত কোনো মামুলি আমল নয়। এই জন্য আন্তরিকতার সহিত কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। নিজের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম আপনি মাত্র 10 বার পাঠ করবেন। মাত্র 10 বার, বেশি সময় আপনার লাগবে না। কিন্তু এই আমল করলে কামিয়াবি, সফলতা অবশ্যই আপনি পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। এবং এই কামিয়াবি শুধু দুনিয়ার নয়, দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগির কামিয়াবি আপনি সহজেই লাভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। যতদিন হায়াতে থাকবেন এই আমলের বরকতে আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম একবার আমি আপনাদের সম্মুখে সহি শুদ্ধভাবে আমি একবার পাঠ করছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে, পবিত্র দিনে, পবিত্র মাস, পবিত্র দিন এবং অত্যন্ত মূল্যবান সময়, বরকতপূর্ণ সময়, আসরের সময়, এই সময় আমাদেরকে এই দরুদের আমলটি করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।